হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। ডব্লিউপি রিলেটেড সমস্ত ভিডিও পেতে এবং যে ক্লাস চলছে মেন এক্সামের জন্য সমস্ত ক্লাস পেতে বেসিক্যালি ইংরেজির ওপর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকন অন করো যাতে নোটিফিকেশান আগে পাও। আর মেন এক্সামের জন্য ইংলিশের সমস্ত টপিক ধরে ধরে আলোচনা করা হবে এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কবে রেজাল্ট আউট হবে এবং মাঠ তোমাদের কবে থেকে শুরু হচ্ছে সে বিষয়ে পরের ভিডিওতে জানিয়ে দেব। তো চলো লেটস স্টার্ট। বন্ধুরা, আমরা আজকে টপিক ভয়েস চেঞ্জ পার্ট 2 এখানে বিশেষ গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করব এবং যদি কোনো সমস্যা হয় তো তোমরা একবার দেখে নাও সাবজেক্ট কিভাবে চিনব। একটা সেন্টেন্সের আগে লিখে নিই, তোমরা খাতাতে নোট ডাউন করে নিও এবং ভিডিওটা পজ করে যে রুলসগুলো আছে ভয়েস চেঞ্জের সেটা লিখে নিও। তো লিখলাম যে কাজ করে সেটা সাবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্ট যেটা বলি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা ডিরেক্ট অবজেক্ট। এরপরে দেখো বন্ধুরা, একটা লেখা আছে কি ইনডিরেক্ট অবজেক্ট, তোমরা নোট ডাউন করতে থাকো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামের জন্য তোমাদের যদি কোনো হেল্প দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সাহায্য করার। তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিও পজ করে জিনিসগুলো লিখে নেওয়ার জন্য। এবং ইনডিরেক্ট অবজেক্ট যেটা হচ্ছে কার জন্য বা কিসের জন্য দিয়ে যদি প্রশ্ন করি এবং যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা আগের ফার্স্ট পার্টে যে 3 প্রকার ভয়েস চেঞ্জের কথা বলেছিলাম সেখানে অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াসিও প্যাসিভ যেটা কর্মকর্তী বাচ্য সেটা এই সেকেন্ড পার্টে আলোচনা করব এবং আরও বিশেষ গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে ভয়েস চেঞ্জে সেগুলো আলোচনা করব। তারপরেও যদি মনে হয় তোমাদের কোনো প্রশ্ন বাদ চলে যাবে ভয়েস চেঞ্জ থেকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, চেষ্টা করব প্র্যাকটিস করানোর। তো কোয়াসিও প্যাসিভ এটা হচ্ছে গঠনের দিক থেকে অ্যাক্টিভ বাট অর্থের দিক থেকে প্যাসিভ। এই ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে সেটা কোয়াসিও প্যাসিভ বা কর্মকর্তী বাচ্য। এখানে দুটো পার্ট করে দেওয়া হয়েছে। লিখে নিই, গঠনের দিক থেকে অ্যাক্টিভ বাট অর্থের দিক থেকে প্যাসিভ, এটা হচ্ছে কোয়াসিও প্যাসিভ। দুটো পার্ট করেছি, একটা ভার্ব উইথ কমপ্লিমেন্ট, একটা কমপ্লিমেন্ট থাকবে এবং আরেকটা বলবো ভার্বস উইদাউট এ কমপ্লিমেন্ট। ভার্বস উইথ আ কমপ্লিমেন্ট যেটা, তার এক্সাম্পল দেখি, হানি টেস্ট সুইট। তাহলে এমনি সাধারণ নিয়মে যদি আমরা হানিকে সাবজেক্ট ধরি এবং টেস্টকে ভার্বের 1 নম্বর, এবং যেহেতু হানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে, আর সুইটকে অবজেক্ট যদি হিসেবে করি তাহলে দেখতে কিন্তু
কিন্তু মনে হচ্ছে গঠনটা অ্যাক্টিভ কিন্তু অর্থ প্যাসিভ। তো দেখো হানি ইজ, হানি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তাই ইজ হলো, আর টেস্টটা V1 এ আছে, তাহলে হানি ওয়াজ সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটা আমরা টেস্ট করি। একটা উদাহরণ নেব, দ্য রোজ স্মেল সুইটস, অ্যান্সারটা দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। আমরা কনজুগেশন অফ ভার্ব শিখেছি পার্ট 1-এ, সেখান থেকে আমরা ভয়েস চেঞ্জে V3 যাকে বলছি পাস্ট পার্টিসিপেল ফর্মকে, তাহলে এখানে দুটো উদাহরণ দেখলাম কমপ্লিমেন্ট নিয়ে, এবং এখন দেখব কমপ্লিমেন্ট ছাড়া। টেম্পেস্ট আর সাউন্ডিং, চিৎকার করছে, এগুলো আওয়াজ হচ্ছে, যে লিখে নিই। The tempest are sounding, এটার অ্যান্সার দেখব। স্ট্রাকচার দেখে বোঝাই যাচ্ছে কি এটা কন্টিনিউয়াস টেন্স, তো আমরা অ্যামিজার এবং ভার্বের সাথে আইএনজি যদি দেখেছিলাম পার্ট 1-এ, সেখানে আইএনজি থাকার জন্য বিং নিয়েছিলাম এবং ভার্বের V3 ফর্ম করেছিলাম। এখানেও সে একইভাবে করবো, দ্য ট্রাম্পেস্ট আর বিং সাউন্ডেড। আর একটা উদাহরণ দেখে নিই, দ্য কাউ ইজ মিল্কিং, সেম অ্যান্সার হবে। জাস্ট একটু বুঝে নিয়ে অ্যান্সার করার চেষ্টা করব। তোমাদেরকে অনুরোধ করছি ভিডিও পজ করে একটু খাতায় নোট ডাউন করে নিয়ে বোঝার চেষ্টা করো। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে বুঝতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই মেন এক্সামে ইংলিশে ভালো স্কোর করার জন্য অবশ্যই আমি হেল্প করব তোমাদের। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকন অন করে রাখতে হবে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমরা কোয়াসিভ প্যাসিভ শেষ করলাম, এখন মডালস। আমরা মডালসের ক্লাস আগে করেছি, কোথায় কার ব্যবহার সেটাও দেখেছি। এখন মডালস যদি কোনো সেন্টেন্সে থাকে কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা লক্ষ্য রাখি। বন্ধুরা, একটা জিনিস, মডালসের পর সব সময় ভার্বের 1 নম্বর ফর্ম, তো এটা একটু লক্ষ্য করো। মডাল যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটার 1 নম্বর মানে প্রেজেন্ট ফর্ম হবে। তো এই মডালগুলো কোনো সেন্টেন্সে থাকার পর ভার্বের 1 নম্বর ফর্ম লিখবো এবং ভয়েস চেঞ্জ করার সময় মডাল, এই যে মডাল আছে এই মডালের সাথে বি যোগ করে ভার্বের 3 নম্বর ফর্ম লিখবো। এবং 3 নম্বর ফর্মের পর আমরা জানি সেই ভয়েস চেঞ্জের প্রথমেই শিখেছিলাম V3 করতে হবে, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। অ্যান্সারটা করবো এখন উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। সূত্রটা লিখে নিই, একটা উদাহরণ লিখতেই পারি, আই ক্যান ডু দ্য সাম। তাহলে ক্যানের পর ভার্বের 1 নম্বর ফর্ম, ডু ভার্ব, তারপরে এটা অবজেক্ট। ওটা করতে পারবো। তাহলে অবজেক্টটা আগে আসলো সাবজেক্টের জায়গায়, তার সাম হলো মডেল যেটা আছে ক্যানই থেকে গেল এবং সাথে একটা বি যোগে ভার্বের 3 নম্বর ফর্ম।
এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে যেটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শমূলক বাক্য। আমরা প্রতিটা জিনিসকেই কোনটা আদেশ, কোনটা উপদেশ, কোনটা অনুরোধ এবং কোনটা পরামর্শ এইভাবে পাট করে নিয়ে তাদের নিয়মগুলো লিখে তারপর উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব, এতে বুঝতে খুব সুবিধা হবে। তো এর পাশাপাশি যে জিনিসগুলো তোমাদের একটু একটু করে প্রতিদিন মুখস্থ করতে হবে, আমি পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, বেসিক নিয়ম এবং যেটা অ্যাপ্রোপ্রিয়েট, ফ্রেজাল ভার্ব, ইডিয়াম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম এবং স্পেলিং, এই জিনিসগুলো তোমাদের পাঠে পাঠে দেওয়ার চেষ্টা করব। তো এখন অর্ডার, কোনটা অর্ডার করে এবং অর্ডার যদি চিনতে পারি আমরা, তো বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার নিয়ম হচ্ছে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, কোনো সাবজেক্ট থাকবে না। তাহলে এটা বুঝে যাবো কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং কোনটা কি বোঝাচ্ছে, কোনটা আদেশ, কোনটা উপদেশ, কোনটা অনুরোধ, কোনটা পরামর্শ বা প্রস্তাব, এগুলো আমরা জেনে নিয়ে তার নিয়ম অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করব। তো অর্ডার যদি বোঝায় কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট উজ্জ থাকে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার নিয়ম। এবং যদি অর্ডার বোঝায় তাহলে কি করব, অর্ডার মানে আদেশ বোঝায়, তাহলে কি করব না লেট দিয়ে শুরু করব এবং লেটের পর অবজেক্ট এবং অবজেক্টের পর বিইবি প্লাস V3। তো আমরা জানি কি এই সূত্রটা একটু লিখে নাও খাতায়। অর্ডার হলে লেট দিয়ে শুরু করব, তারপরে অবজেক্ট লিখব এবং অবজেক্টের পর বিইবি এবং ভার্বের 3 নম্বর ফর্ম। কারণ কি আমরা জানি কি ভার্ব দিয়ে শুরু হয় এবং ভার্বের পর একটা অবজেক্ট থাকে, কোনো সাবজেক্ট থাকে না। তো এটা দেখে নাও, ডু ইট, ডুটা ভার্ব, ইটটা অবজেক্ট। তাহলে অ্যান্সারটা হবে লেট দিলাম প্রথমে, লেট অবজেক্ট নিয়মে বলা হচ্ছে, তাহলে ইটটা অবজেক্ট এবং অবজেক্টের পর বিইবি এবং V3 ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে ভার্ব ডু এর 3 নম্বর ফর্ম ডান। অ্যান্সার হলো লেট ইট বি ডান। এখন সাজেশন বা প্রপোজাল, পরামর্শ বা প্রস্তাব। যদি হয় তাহলে এখানে একটা জিনিস নোট ডাউন করে নিও, এখানে কিন্তু লেট থাকবে। তো বন্ধুরা বিভিন্ন সাউন্ড তোমাদের কানে আসবে, তবুও এত কোলাহলের মাঝেও আমাকে ভিডিও করতে হচ্ছে তোমাদের উপকারের কথা ভেবে। আমি চাই তোমরা প্রতিটা জিনিস ভালো করে শেখো এবং যদি শিখে থাকো তাহলে প্র্যাকটিস করে নাও। তো বন্ধুরা যেটা বলছিলাম, পরামর্শ বা প্রস্তাব যদি কোনো সেন্টেন্স বোঝায়, লেট এখানে থাকবে। যদি লেট থাকে তাহলে এখানে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। আমরা প্রথমেই সেটা নিয়ে আলোচনা করেছি, কোনটা ডিরেক্ট এবং কোনটা ইনডিরেক্ট, সেখানে একটু দেখে নিও। তো নিয়মটা হচ্ছে লেট তো থাকবেই, তো লেট প্রথমে অ্যান্সার করার সময় লিখবো, তারপরে অবজেক্ট যেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বিইবি প্লাস V3 পর বাই এবং শেষে সাবজেক্ট। একটু নোট
ডাউন করে নাও এবং বোঝার চেষ্টা করো। তাহলে একটা উদাহরণ লিখি, লেট হার সে দিস। তাহলে লেটের পর একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। তো আমরা ইনডিরেক্ট অবজেক্ট লিখব এখন, যেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট লিখব এখন, যেটা হচ্ছে দিস, লেট দিস, তারপর বিইবি প্লাস v3। আমাদের দেখে নাও, দিসটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। জাস্ট নোট ডাউন করে নাও এবং বোঝার চেষ্টা করো কিভাবে অ্যান্সারগুলো সূত্রের সাহায্যে করা হচ্ছে। তাহলে দেখো লেট যেমন বসে গেছে, লেট যেমন আছে তাই, দিস অবজেক্টে যেটা ছিল আসলো এবং পরে একটা বিইবি এবং ওখানে সে ভার্ব ছিল, সে, সেড, সেট, তিনটে ফর্ম আমরা জানি। তাহলে সে ভার্বের থার্ড ফর্ম হলো সেড, থার্ড ফর্ম পর বাই হয় এবং অবজেক্ট বসে গেল, ইনডিরেক্ট অবজেক্ট বসে গেল ওখানে। এরপর আমরা লেট দেওয়ার একটা প্র্যাকটিস করব, যেখানে ডিরেক্ট অবজেক্ট থাকবে না, ইনডিরেক্ট অবজেক্টকে নিয়ে আমরা কাজ করব। লেট থাকবে বাট ডিরেক্ট অবজেক্ট থাকবে না, তখন কি করব? ওখানে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট হয়েছে, এখানে ডিরেক্ট অবজেক্ট থাকবে না, তাহলে আমাকে ইনডিরেক্ট অবজেক্টকে নিয়ে কাজ করতে হবে। সূত্রটা লিখে নিই, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস মে ব্র্যাকেটে মাইট, ফার্স্ট ফর্মে মাইট, প্লাস বিইবি প্লাস অ্যালোড, allowed plus 2 infinitive, তো ইনফিনিটিভ 2 প্লাস v1, এটা সবসময় মাথায় রাখতে হবে। 2 এর পর সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, যদি অন্য কিছু হয় তাহলে ভুল, এবং 2 এখানে ইনফিনিটিভ হিসাবে এবং প্রিপোজিশন হিসাবে যদি থাকে তাহলে 2 এর পর নাউন হবে, নাউন অথবা প্রোনাউন। তো উদাহরণ দেখি, লেট হিম গো, ইনডিরেক্ট অবজেক্ট আছে, ইনডিরেক্টের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখবো এখানে। তাহলে আমরা জানি হি সাবজেক্ট যদি হয়, অবজেক্টিভ ফর্ম হিম, তাহলে হিম অবজেক্ট থাকলে তার সাবজেক্টিভ ফর্ম হি, তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হি। নিমে বলা আছে ইনডিরেক্ট অবজেক্ট হিম আছে তাই হি হলো। কেন হিম লিখলাম না বন্ধুরা? অবজেক্টিভ ফর্ম দিয়ে কখনো কোনো সেন্টেন্স শুরু হয় না, সাবজেক্টিভ ফর্ম দিয়ে হয়, তাই হিমের অবজেক্টিভ ফর্ম হিম, তো ওর সাবজেক্টিভ ফর্ম হি লিখলাম। নিয়মে বলা হয়েছে এরপর মে, বি এবং অ্যালোড, তারপরে 2 প্লাস ইনফিনিটিভ, তাহলে 2 এর পর গো ভার্ব আছে, v1 বসে গেল। একটু একটু করে বোঝার চেষ্টা করো। সাজেশন শেখার চেষ্টা করলাম। এখন ইম্পারেটিভ সেন্টেন্স চলছে, ইম্পারেটিভ সেন্টেন্সের এই সেন্টেন্সকে পাটে পাটে করে নিয়ে নিয়মের সাহায্যে শেখার চেষ্টা করছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপরে প্লিজ এবং কাইন্ডলি, এই দুটো কথা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কি করব বন্ধুরা? প্রথমেই বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এবং এর মধ্যে যেটা আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শ, এগুলোকে পাট পাট করে নিয়ে শেখার চেষ্টা করছি তোমাদের সুবিধার জন্য। তো প্লিজ এবং কাইন্ডলি যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে শুরু করব, প্লিজ এবং কাইন্ডলির জায়গায়। তারপরে 2 প্লাস v1 বলা হয়েছে, তো আমরা জানি 2 যখন ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয় তখন ভার্বের 1 নম্বর ফর্ম হয়, আর প্রিপোজিশনাল হিসাবে যখন বসে তখন 2 এর পর নাউন অথবা প্রোনাউন হয়।
এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো প্লিজ গো দেয়ার, প্লিজ পেয়েছি এখানে, তাহলে প্লিজের জন্য ইউ আর রিকোয়েস্টেড টু, তাহলে টু এর পর গো ভার্ব রয়েছে, গো ভার্ব এবং দেয়ার। তাহলে এই সেন্টেন্সে আমরা শিখলাম প্লিজ আর কাইন্ডলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে শুরু করব এবং টু এর পর ভার্বের 1 নম্বর ফর্ম। তো আমরা টুকে যখন ইনফিনিটিভ হিসেবে পাবো তখন সব সময় ভার্বের 1 নম্বর ফর্ম লিখব, এবং যদি কখনো প্রিপোজিশনাল হিসেবে পাই তখন নাউন অথবা প্রোনাউন, এটা খেয়াল রাখতে হবে। এরপর অ্যাডভাইস, উপদেশ, উপদেশ। তো আমরা সেন্টেন্সটাকে চিনে নেব আগে কি বলতে চাইছে তার মানে। যদি উপদেশ হয় তাহলে এই নিয়মের মধ্যে দিয়ে প্যাসিভ ভয়েস করব। প্রথমে অবজেক্ট, তারপরে শুড বি প্লাস V3, ভার্বের 3 নম্বর ফর্ম। তো বন্ধুরা আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এবং ভার্বের পর অবজেক্ট থাকে। তো এখানে একটা উদাহরণ দেখি। ইজ এক্সাম্পল গ্রাটিয়া 1 নম্বর, লাভ দ্য চিলড্রেন। বন্ধুরা আমরা জানি চাইল্ড সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম চিলড্রেন। তাহলে অবজেক্ট প্রথমে আসবে দ্য চিলড্রেন, অবজেক্ট আসলো, তারপরে নিয়ম বলছে শুড বি, তাহলে দ্য চিলড্রেন শুড বি ভার্বের 3 নম্বর ফর্ম লাভড। তো বন্ধুরা এরপর প্যাসিভ অফ টু অবজেক্টস, এটা লক্ষ্য করি। কখনো কখনো কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যখন করব আমরা দুটো অবজেক্ট পাবো এবং সেই অবজেক্টটির মধ্যে কোনটাকে আগে নেব এটা একটা দ্বন্দ্বই পড়ে যায়। তাই যখন কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট পাবো তখন ব্যক্তিটাকে আগে নেব এবং পরের যে দ্বিতীয় অবজেক্টটি থাকবে সেটাকে ভার্বের 3 নম্বর ফর্মের পর রাখবো। চলো দেখে নিই। কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকলে ব্যক্তিটিকে আগে নিয়ে পরের অবজেক্টটিকে V3 পর রাখবো। বন্ধুরা নিয়মগুলো খাতায় নোট ডাউন করে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের হেল্প করার জন্যই আমার এই চ্যানেল, এবং ডিউটির চাপের মাঝেও আমি চেষ্টা করছি তোমাদের কিছু সাহায্য করার। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে ইংলিশের মধ্যে একটা অনেকের ভয় থাকে কিভাবে মার্কস গেইন করব, তাই তোমাদের যাতে কোনো সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই আমি চেষ্টা করছি একটু একটু করে তোমাদের ক্লাস দিয়ে বোঝানোর। যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। তো উদাহরণ দেখি। হি গিভ মি আ পেন, এখানে মি একটা অবজেক্ট এবং পেন একটা অবজেক্ট, এটা আমরা বুঝতে পারছি প্রেজেন্ট সিম্পল টেন্স কারণ ভার্বের 1 নম্বর ফর্ম আছে এবং এখানে অবজেক্ট তাহলে মি মানে ব্যক্তিকে পাচ্ছি। তো আমরা জানি মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কার না আয়ের, আই সাবজেক্টিভ ফর্ম। এখানে মি কেন লিখলাম না, কারণ আমরা জানি কি কখনো কোনো সেন্টেন্স অবজেক্টিভ ফর্ম দিয়ে শুরু হয় না, সাবজেক্টিভ ফর্ম লিখতে হয়, তাই মিয়ের সাবজেক্টিভ ফর্ম আই লিখলাম। যেহেতু ভাবটা 1 নম্বর ফর্মে আছে এবং প্রেজেন্ট সিম্পল টেন্স তাই বিভাব এম হলো, আয়ের পর এম এবং তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা কনজুগেশন অফ ভার্বে শিখেছি গিভ, গেভ, গিভেন, তাই গিভেন হলো। তারপর অবজেক্টটাকে রাখলাম শেষে বাই এবং হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম। এখন প্যাসিভ উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন। তো বন্ধুরা একটু একটু করে আমরা শিখতে থাকবো, এরপরে আরও ইন্টারেস্টিং ক্লাস তোমাদের জন্য থাকছে। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও প্রতিটা জিনিসকে পরপর, যাতে তোমাদের গ্রামার পোর্শন স্ট্রং হয়। সেই জন্য খাতাতে নোট ডাউন করে নিয়ে প্র্যাকটিস করতে থাকো। তো এই প্যাসিভ উইথ রিফ্লেক্সিভটা কি না, কোনো সেন্টেন্সে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের জায়গায় হবে না, বায়ের পর বসবে।
বন্ধুরা, আগে লিখে নিই, পরে বোঝানোর চেষ্টা করছি। প্লিজ নোট ডাউন করে নাও। কোনো সেন্টেন্স কখনোই আমরা কেস এর পরে হয়তো শিখব, সেখানে দেখতে পাবো যে নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ এবং রিফ্লেক্সিভ যে প্রোনাউন আছে, তো কখনোই সাবজেক্টিভ ছাড়া অন্য কোনো ফর্ম সাবজেক্টের জায়গায় আসবে না, শুধুমাত্র সাবজেক্টিভ ফর্মই হবে। তো এখানে লক্ষ্য করি, আমরা আগেরটাতেই দেখলাম হি হার্ট হিমসেলফ। হিমসেলফ ওয়ার্ডগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। তো হার্ট 2 নম্বর ফর্ম ভার্বের এবং হিমসেলফ অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অবজেক্টকে সাবজেক্ট করো, বাট এখানে লক্ষ্য করলাম অবজেক্টের জায়গায় আসলো না, কারণ আমরা শিখলাম কি রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে বসবে না। তাই হি লিখলাম, হি আসলে যেহেতু ভার্বটা 2 নম্বর ফর্ম, তাই ওয়াজ হলো 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হি, প্রোনাউন আমরা জানি, তাই ওয়াজ হলো, এবং হার্টের 3 নম্বর ফর্ম হার্ট, হার্ট হার্ট হার্ট, তারপর ফর বাই এবং হিমসেলফ। তো বন্ধুরা, এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পরবর্তীকালে আরও টপিক নিয়ে আলোচনা করব পাঠে পাঠে এবং সূত্রের সাহায্যে। এরপরে 7 নম্বর নিয়ম, ইনফিনিটিভ ভার্বস। অ্যাক্টিভে থাকবে 2 + V1 এবং যেটাকে প্যাসিভে করব 2B + V3 কনভার্ট করব। তো আমরা নিয়ম দেখে নিই। তাহলে বন্ধুরা, 2 + V1 থাকবে, যেটা অ্যান্সার করার সময় 2B + V3 করব, এবং ভয়েস চেঞ্জের যে সাধারণ নিয়ম, অবজেক্ট আর সাবজেক্ট হবে। আমরা জানি অবজেক্ট কি শেষে থাকে, সেই অবজেক্টটাকে প্রথমে লিখব। একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এখানে ইজি বারবার লিখছি, এক্সাম্পল গাটিয়া, আমরা এক্সাম্পল শুধু শিখেছি, তাই আমাদের প্রতিদিন ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য নিত্য নতুন ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে। এখানে লিখলাম আই অ্যাম টু ডু মাই ডিউটি। দেখো 2 + V1 পেয়েছি, এবং মাই ডিউটি হচ্ছে অবজেক্ট, তাহলে অ্যান্সার করার সময় অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, মানে প্রথমে শুরু হবে সেন্টেন্স। তাহলে মাই ডিউটি লিখলাম, মাই ডিউটি। এরপরে আমরা জানি অ্যাম ইজ আর বিভাব, তাহলে মাই ডিউটি 3rd পারসন, তাই ইজ হলো। তাহলে মাই ডিউটি ইজ, 2 যেমন আছে বসলো, আমরা প্যাসিভ ভয়েস করছি, তাই বি হলো 2B, এবং এখানে ডু ভার্ব আছে, ডু ভার্বের 3rd ফর্ম ডান, এবং 3rd ফর্মের পর বাই, এবং আয়ের অবজেক্টিভ ফর্ম মি, আই সাবজেক্টের জায়গায় ছিল, মি হয়ে গেল। তারপরে ইট ইজ টাইম টু থাকলে কি করব, 8 নম্বর নিয়ম চলছে আমাদের। প্লিজ নোট ডাউন করে নাও, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো। ইট ইজ টাইম টু থাকলে, ইট ইজ টাইম থাকলে, ইট ইজ টাইম প্লাস ফর, FOR ফর প্লাস অবজেক্টস প্লাস ইট ইজ টাইমে যে 2 + V1 পেয়েছিলাম, সেখানে 2 এর সাথে BEB + V3 হবে। তাহলে বন্ধুরা, নিয়মটা লিখে নাও ভালো করে। প্রতিটা জিনিস পাটে পাটে ছোট ছোট নিয়মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, একটা উদাহরণ দেখি। ইট ইজ টাইম টু ডু দিস ওয়ার্ক, এখানে 2 + V1 আছে। বন্ধুরা, সবসময় ইনফিনিটিভ আকারে যদি কখনো 2কে পাই, এবং সবসময় V1 থাকবে, তো সেক্ষেত্রে
আমরা 2B করে V3 করব। অ্যান্সারটা হলো তাহলে ইট ইজ টাইম। তাহলে প্রথমে ইট ইজ টাইম লিখলাম, তারপরে নিয়ম বলছে ফর, এবং এর পর যে অবজেক্টকে পেয়েছিলাম তাহলে ফরের পর সেই অবজেক্ট লিখলাম, ইট ইজ টাইম ফর দিস ওয়ার্ক। ফর হবে, এটা হবে না, নিয়মটা একটু দেখে নাও। তাহলে ইট ইজ টাইম ফর হবে, এটা ফর দিস ওয়ার্ক। এরপর যে 2 পেয়েছিলাম 2 লিখবো এবং 2 এর সাথে বি লিখবো। দিস অবজেক্ট 2B, তাহলে 2 এর সাথে V1 ছিল, এখানে B যেই হলো V3 করে নেব 2 এর, তাহলে ডান। তাহলে বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি, অবশ্যই নোট ডাউন করে নাও। ভয়েস চেঞ্জের প্রতিটা টপিককে একটু একটু করে সূত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। তো এখন আমরা শিখব প্যাসিভ উইদাউট বাই। আমরা সবসময় যে বাই ইউজ করছি, কিছু কিছু ক্ষেত্রে বাই হয় না, সেখানে কিছু ওয়ার্ড আছে যাদের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলো মুখস্থ করে নেব। তোমরা নোট ডাউন করে নিয়ে একটু মুখস্থ করে নাও। ওরিড অ্যাবাউট, এক্সাইট অ্যাট, অ্যানোয়েড উইথ, নন টু, পাজল অ্যাট, ম্যারিড টু, প্লিজ উইথ, ফিল্ড উইথ। তো বন্ধুরা একটা একটা করে লিখতে থাকি, তোমরাও নোট ডাউন করে নিও। তো ভয়েস চেঞ্জ সম্বন্ধে যদি আরও কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সলভ করার চেষ্টা করব। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড সামনে যে তোমাদের মেন এক্সাম, এই মেন এক্সামকে সামনে রেখে আমি তোমাদের সাহায্য করার জন্য ইংলিশের ওপর ক্লাস শুরু করেছি। তোমরা আমার ভিডিওগুলো দেখে নিও এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে নাও পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা এই কটা ওয়ার্ডকে মুখস্থ করে নাও, আমি মার্ক করে দিচ্ছি। তো উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি একটু। আই নো হিম, তাহলে এটা বুঝতে পারছি আই সাবজেক্ট, নো ভার্বের 1 নম্বর ফর্ম এবং হিম অবজেক্ট, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা অ্যান্সার করব। প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি কোনো অ্যাক্টিভ গঠনে থাকে প্যাসিভ করার সময় অবজেক্টের সাবজেক্ট হবে, তাহলে হিম অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসলো সাবজেক্টিভ ফর্ম হিসাবে, তাই হি লিখলাম। যেহেতু নো ভার্ব 1 নম্বরে আছে তাই অ্যামেজার, এরপর ইজ হয় এবং নো ভার্বের 3 নম্বর ফর্ম নোন। আমরা এখানেই দেখলাম নোন এর পর টু হয়, নোন টু মি, আয়ের অবজেক্টিভ ফর্ম মি। আর একটা উদাহরণ দেখি, ইউ অ্যানোয়েড মি, প্যাসিভে অ্যান্সার হবে, তাহলে মেয়ের অবজেক্টিভ ফর্ম আছে এখানে, আয়ের অবজেক্টিভ ফর্ম মি, তাই সাবজেক্টিভ ফর্ম আই, তাহলে মেয়ের জায়গায় সাবজেক্টের জায়গায় আসলো আই। যেহেতু অ্যানোয়েড V2-তে আছে তাই ওয়াজ, এরপর ওয়াজ হয় ভার্ব এবং অ্যানোয়েড তো V2 3 নম্বর ফর্ম ইডি, মানে অ্যানোয়েড পর উইথ এবং ইউ থাকলে ইউই হয়। তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি ভয়েস চেঞ্জ। এছাড়াও যদি কোনো প্রশ্ন বাকি থাকে, ভয়েস চেঞ্জের কোনো টপিক বাদ যায় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের প্রশ্নের আশায় থাকলাম এবং আমার চ্যানেল যদি ভালো লাগে, যদি মনে হয় তোমাদের উপকারে লাগছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। মেন উদ্দেশ্য তোমাদের হেল্প করা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড সমস্ত ভিডিও পেতে এবং মেন পরীক্ষার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। জয় হিন্দ।